ভাই গাড়িটা নিয়ে না ভাই, গাড়িটা দিয়ে দেন ভাই। এটা হেব বলে তো ব্যবসা লাইন টাইন কি লাইন কি দেখতো? রাহুল ভাই এখন লাইন খুব খারাপ, এখন সুদ তো দেখছে না, এখন লাইন আরে মিয়া সুদ কি রে, সুদ কি? আমি তো খাই ইন্টারেস্ট। সুদ কি আবার? সুদ বলবি না, ইন্টারেস্ট বলবি, কারণ আমি টাকা খাটাই, আমি টাকার মুনাফা পাই। এটা আবার সুদ কি? এটা হচ্ছে ইন্টারেস্ট। আর এতে বলে মুনাফা, বুঝিস? মুনাফা বুঝিস? আর এদিক সুদ মুখে আমার বড় কথা। এ মনে মনে কি বলতি রে? রাহুল ভাই আমি কিছু বলছি না, আমি এই টাকার বিষয়ে একটু আলোচনা করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই বিষয়টা তুই সবার কাছে যা, যে চেষ্টা কর, যে আগে টাকা কখন যাবে, বুঝতে পারিস? মুনাফা কখন যাবে। আহারে, দেখতে দেখতে আবারও সেই বর্ষাকাল চলে এলো। ধান পাতা ফেলতে হবে, টাকা পয়সা নি, জমি জায়গা চাষবাস করবো। কি করবো, এত টাকা পয়সা কোথায় পাবো? তাই তো রেজাউল ভাই যে সুদ দেয়, যাই রেজাউল ভাইয়ের কাছে যাই। ভাই খুব বিপদে পড়ে আছি ভাই, আমার সে ধান পাতা ফেলা হচ্ছে না, কটা টাকা লাগবে ভাই। আমার সে জমি দ্বারা চাষবাস করতে পারছি না, টাকার হবে ভাই, কটা টাকা লাগবে। আমি এবার ধান টান উঠলে সব টাকা দিয়ে দিবা নে ভাই। সবই তো বুঝলাম, বুঝলি, আমারও ব্যবসার লাইন খুবই খারাপ। মানুষের কাছে প্রচুর টাকা দিয়েছি, এখন সে টাকা মুনাফা দিচ্ছে না, এখন খুবই সমস্যার মধ্যে আছি। তবুও দেখি এইসব বড় তো কিছু টাকা দিয়ে দিন। ক টাকা লাগবে তোর? ভাই আবো তো 10,000 টাকা দিলে হবে না ভাই, ইয়েতে আর না করেন না ভাই, দেন ভাই দেন। তোর কি আর বলবো ভাই, মানুষের কাছে প্রচুর টাকা পুড়ে রে, এখন কেউ ইন্টারেস্ট দিচ্ছে না। আর আমাদের ব্যবসা যে এত পরিমাণ লো হয়ে যাবে ভাবতেও পারিনি। এত টাকা মানুষের দিছি, তার ইন্টারেস্ট আমি পালাম না। তবুও তোর জন্য দেখি কি করতে পারি, চেষ্টা কর দেখি। সুব্রত, 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করতো। রাহুল ভাই আপনি তো বলেন এখন আমাদের ব্যবসার লাইন খুবই খারাপ, এই আপনারা লোকের দিয়ে এত টাকা দিচ্ছি, তাই এখন তো কেউ মুনাফা দেয়নি। তা ওর একদিন সময় দেন, আমি সবার সাথে বলে চেষ্টা করে দেখি কালকে টাকাটা জমা করতে পারি না, ওর বললেন। এরকম করলে তো ব্যবসা লাটে উঠবে। আরে তো ওরটা বুঝতে পারছি, আমার টাকা তো দিচ্ছে না কেউ। টাকা নেওয়ার ব্যবস্থা কর, সবার সবার বাড়ি যাবো আজকে আবার। দেখ মিঠুন, এখন তো লাইন খুবই খারাপ। তা দেখি কালকে তোর জন্য আমি একটা ব্যবস্থা করি। আমি এই ইন্টারেস্ট গুলো সবার থেকে এক জায়গায় ঘুরে আমি কালকে তোর ব্যবস্থা করবো। অবশ্যই তোর কালকে আমি টাকা দেবোই। আর বলি না, এই এই মানুষ টাকা দেওয়ার পরে ইন্টারেস্ট দেয় না, তাতে খুবই কষ্ট লাগে। আর আমার মতো এই রিজাউলির টাকা মেরে খায় কার আছে? এই এই লাটে কি এমন কোনো লোক আছে যে রিজাউলির টাকা মেরে খাবে? হয় মোটর সাইকেল নিয়ে আসবো, না হলে গরু খুলে আসবো, যার যা পাবো তার টেনে আসবো। আর ঘরের দরজা খুলে একটু গলা ধরে টেনে আসবো। শালারা টাকা নেবারও নেয়, বিপদের সময় এই রিজাউল ভাই সাথে থাকে, আর আমার ইন্টারেস্ট দেয় না, মেরে খায়। ব্যবস্থা করতে আসছিস, তুই কালকে আসিস কান, কালকে তোর ব্যবস্থা আমি করে দেবো না। ভাই তাহলে কালকে দিয়েন ভাই, আপনি যদি টাকা না দেন তাহলে আমার ধান ভাত কিচ্ছু হবে না ভাই, আমার মারারই দিয়ে যাবে, আমার এই ছোট্ট সংসার চলবে না ভাই। আচ্ছা তুই চিন্তা করি না, কাঁদিস না, তোর আমি কালকে টাকা দেওয়ার ব্যবস্থা করছি। তুই যা যা, এখন বাড়ি যা। টাকা তো সবাই দেখছে না, তার চল তাদের বাড়ি গিয়ে ঘুরে আসি। আমি মালিক না গেলে হচ্ছে না। বাড়িতে থাকবে, মনে অনেক টাকা অনেক বাড়ি, ওর কাছ থেকে টাকাটা আদায় করতেই হয়।
দিতেই হবে। জামাল ভাইয়ের কাছ থেকে টাকা নেই, গাড়ি কিনেছি লোকের সুদের টাকা। বেড়া এখন যদি ঘোরাঘুরি করবো বললে এই রিক্সাটা ঘুরিয়ে দিই, তাহলে অর্ধেক টাকা উঠলি। আর ও টাকা দেয় না। ভাই দেখেন ভাই, আমার টাকা দেন তুমি বুঝতে দেখেন ভাই, জীবনে মাল ঘুরে বিশাল তাই কাদা লেগেছে বুঝতে দেখেন ভাই। আর বলিস না ভাই, ওর একটা গাড়ির মশার সাথে মিটিয়েছে। ওরা একটু হাসছে, দাঁড়াও। নিজের টাকা নিলি, তা সে টাকার ইন্টারেস্ট কই? ভাই আমি দিয়ে দেবো ভাই, আমি ভাই টাকা দিয়ে দেবো। আমার এই সে দেওয়া দেওয়া করে গাড়ি- দে, এই 5 মাসিকে কবে দিবি তুই আর? ভাই ভাই শোনেন ভাই, আমি এই গাড়ি কিনেছি এই 2 দিন হয়েছে। ওসব কাহিনী বাদ ভাই। আর 2 দিন ভাড়া চালাই ভাই। দুদিন বাদ ভাই, ভাই। 2 দিন ভাড়া আচ্ছা, চালাই হ্যাঁ, দিলাম ভাই। আমার তুমি টাকা দিবি। তুমি 5 মাস, অত কাহিনী আমার সুদের টাকা দিয়ে গাড়িটা কেনা বছর, সুদের টাকা দিয়ে পাচ্ছি না, সুদের টাকা দিয়ে গাড়িটা কেনা। এই তুমি লাগাই এ বাড়ি খেলে। ভাই গাড়িটা নিয়ে না ভাই, ভাই গাড়িটা দিয়ে দেন ভাই। আজকে লোকের গাড়ি চালাবো, আজকে সারাদিন মজা করবো। এই রিজার্ভের টাকা মেরে দেবে এমন কি লোক আছে এই লাডে? A few moments later. এই আর কার কাছ টাকা, ওর তো বাইক নেই, আর কার কাছে হাট। ছেলেমির কাছে এখন টাকা পাওয়া যাচ্ছে। একটা কথা বলো শুনেন, কি কথা বল, তাড়াতাড়ি বলো। দেখ টাকা নেক্সট যেতে বুঝতে পারছি না, ইন্টারনেট নেক্সট যেতে হবে। আপনি যে আগের দিন দুধ স্ত্রী আছে মোটরসাইকেল নিলেন, আমার কালকে শুক্রবারই দাওয়াত আছে এই দিন, মোটরসাইকেল নিয়ে একটু যেতে হবে, আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আস। তাহলে ভালো হবে না। এইটা তোর বাড়ি না? ভাই দেখেন ভাই, মেয়েদের ঢালাই যাচ্ছে, ওদের ছোয়ার ঢালাই দিচ্ছেন দেখেন ভাই। আমার টাকা দেয় না রে, আচ্ছা মাইয়ে ঢালাই দিচ্ছে, ফরম ঢালাই দিচ্ছে, ঘর বেঁচে গেছে। এবার ডাক দে দিন। এই সেলিম বাইরে বেরা বাড়িতে। এ কি রে বাবা বাড়ি নি? আরে রেজাউল ভাই আমার বাড়ি কেন? এই নিশ্চিত মাল তো সুদিক টাকা নেওয়ার জন্য এসেছে। না এ যাই, বেশি সময় আর থাকা যাবে না। এই আমার টাকা নেই সব করতেছে, আর টাকার ইন্টারেস্ট দেয় না, ওর খবর আছে টাকা। বল ভাই, চিকেনের কথা, চিকেনের গলা ধরে টাকা আদায়। তা তো অবশ্যই, টাকা নেই টাকা দেবে না।